নমস্কার, ডিজিটাল খবরিলালে আবারও সবাইকে স্বাগত। अब की बार মোদি সরকার 2014 সালে নির্বাচনে কংগ্রেসকে পরাজিত করে সর্বভারতীয় ক্ষেত্রে দিল্লির মসনদ দখল করার পেছনে এই যে আপ্তবাক্যতা, এই যে ক্যাচ লাইন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন অ্যাডে, এমনকি সেই সময় আইপিএলের সময়ও আমরা দেখেছি এই অ্যাডটা চালানো হয়েছিল, अब की बार মোদি সরকার। কিন্তু সেই সঙ্গে আরও একটা ধারণা সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু ভালো মতো ছড়িয়ে দেওয়া হয়েছিল, সেটা হলো গুজরাট মডেল। যে জানে না সেও বলে গুজরাট মডেল, যে জানে সেও বলে গুজরাট মডেল। এই গুজরাট মডেলটা কি খায় না মাথায় দেয় এটা কেউ না জানলেও সবাই মোটামুটি এটা জেনে গিয়েছিল যে গুজরাতে বিশাল উন্নয়ন হচ্ছে, বিশাল সেখানে কাজকর্ম হয়েছে, এবং সেখানকার মুখ্যমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি যদি মানে দেশের প্রধানমন্ত্রী হয়ে যান তাহলে পরে দেশও গুজরাতের মতো উন্নতি করে ফেলবে। খুব ভালো কথা। পারসেপশন তৈরি হলো 2014 সালে নরেন্দ্র মোদি প্রথমবারের জন্য ক্ষমতায় আসীন হলেন। তারপর থেকে এখনো অবধি 2 টার্মে তিনি প্রধানমন্ত্রিত্ব সামলে অবশেষে তৃতীয় টার্মের প্রধানমন্ত্রীর দাবিদার হিসাবে, প্রধানমন্ত্রিত্বের দাবিদার হিসাবে তিনি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এবং আর কিছুদিনের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচন পরবর্তী যা ফলাফল তাতে এটা নিশ্চিত হয়ে যাবে যে তিনি আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন কিনা। কিন্তু অনেকেই জানেন, অনেকেই জানেন না যে এই গোটা যে গুজরাট মডেল বা এই যে গোটা ব্যাপারটা, এর পিছনে একজনের মাথা ছিল, একজন বিহারি বাবু যার নাম ছিল প্রশান্ত কিশোর, পিকে, সবার প্রিয় পিকে। তখন সেইভাবে আইপ্যাক গঠিত হয়নি, কিন্তু তখন থেকেই প্রশান্ত কিশোরের এই ক্ষুরোধার মস্তিষ্কের যে নমুনা আমরা পেতে শুরু করেছি। পরবর্তীকালে একমাত্র উত্তরপ্রদেশ ছাড়া যিনি সেখানেই হাত দিয়েছেন, সেখানেই তিনি সোনা শুধু নয়, হিরে মুক্ত একেবারে ছড়াছড়ি করে দিয়েছেন যে দলের জন্য তিনি কাজ করেছেন। এমনকি 2021-এ পশ্চিমবঙ্গে মনে হচ্ছিল যে সরকার এবার পরিবর্তন হবে, এবার মমতা ব্যানার্জি আর নিজের জাদু দেখাতে পারবেন না, কিন্তু সেখানেও দেখা গেল সমস্ত হিসেব পাল্টে দিয়ে अब की बार 200 পার করে ছেড়ে দিলেন প্রশান্ত কিশোর। তো হঠাৎ করে প্রশান্ত কিশোর নিয়ে এত কথা বলতে যাচ্ছি কেন? এই যে গুজরাট মডেল, আমরা সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গেও কিন্তু একটা মডেলের দেখা পাচ্ছি। দুর্নীতির মডেলের কথা বলছি না, যে কথা ইডি সিবিআইরা আদালতে দাঁড়িয়ে বলছে। প্রশাসনিক মডেল, রাজনৈতিক মডেল, ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার মডেল নিয়ে এতটাই মাতামাতি হচ্ছে যেন ডায়মন্ড হারবার মডেল সত্যি ডায়মন্ড হারবার একেবারে ডায়মন্ড ফলিয়ে দিয়েছে। ডায়মন্ড হারবার মডেলটা কি? এই যে বিভিন্ন ধরনের উন্নয়নকামী কাজকর্ম, বিভিন্ন ধরনের, যেমন মথুরাপুর ডায়মন্ড হারবারের একটি জায়গা, সেখানে নাকি ভারতবর্ষের সর্ববৃহৎ যেটাকে বলা হয় যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেই প্ল্যান্ট তৈরি হচ্ছে। একাধিক রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে ডায়মন্ড হারবার মডেল, যদিও খাতায় কলমে এর কোনো অস্তিত্ব নেই, কিন্তু মুখে মুখে এরকম একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করছেন। কারা করছেন? তৃণমূল কংগ্রেস, এবং আরও ভালোভাবে বললে অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এখন প্রশ্ন উঠছে, তো এটা তাহলে কার মস্তিষ্ক প্রসূত? সেই গুজরাট মডেলের যিনি প্রবক্তা তার নয় তো? কারণ গুজরাট মডেলের প্রবক্তা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য এখন কাজ করছেন, এমনটাই শোনা যায়। যদিও অফিসিয়ালি তিনি তার কোম্পানি থেকে অবসর নিয়েছেন, কিন্তু সব কিছু কি আর খাতায় কলমে হয়? খাতায় কলমের বাইরেও তো অনেক কিছুই হয়। বুঝতেই তো পারছেন কি বলতে চাইছি। যাই হোক, তো এবার যেটা দেখা যাচ্ছে যে এই গুজরাট মডেলের পাল্টা তাহলে কি ডায়মন্ড হারবার মডেল, এবং ওই একই দেখানো পথে একটা জায়গাকে, ওখানে একটি রাজ্যকে, এখানে একটি রাজ্যের একটি লোকসভা কেন্দ্রকে মডেল করে প্রথমে রাজ্যের ক্ষমতা দখল, আর তারপরে কি যদি খুব বেশি বাড়াবাড়ি না ভাবি তাহলে দিল্লি, বাড়াবাড়িটা বেশি হয়ে যাচ্ছে কিনা জানি না, তবে মোটামুটি মনে কিন্তু হচ্ছে এরকমটাই কিন্তু মনে করছেন রাজনীতিবিদেরা। কিন্তু একটা প্রশ্ন এর মধ্যে লুকিয়ে আছে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার ডায়মন্ড হারবারের জন্য এত কিছু করছেন, তার লোকসভা কেন্দ্র, সেখানে তিনি নিজস্ব একটি প্রশাসনিক বৈঠক আলাদা করে, তিনি নিজে সেখানকার এমপি, তিনি একটি প্রশাসনিক বৈঠক দেখেছেন, তারপরে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি একেবারে তার উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন, একেবারে আলাদা করে বই প্রকাশ করছেন। ঠিক আছে, নিজস্ব উদ্যোগে কয়েক লাখ মানুষকে তিনি একটি করে অ্যামাউন্ট পৌঁছে দিচ্ছেন বার্ধক্য ভাতা হিসাবে, বা 100 দিনের কাজের প্রকল্পে যারা যারা এখনও অবধি ভুক্তভোগী বঞ্চনার, তাদেরকেও টাকা পৌঁছে দেবেন, সব ঠিক আছে। কিন্তু এই সব শুধুমাত্র ওই ডায়মন্ড হারবারের জন্যই কেন?
প্রশ্ন কিন্তু উঠছে এখন, কারণ ডায়মন্ড হারবারই শুধু এত কিছু সুবিধা পাবে কেন? গণতন্ত্রের মূল কথাই হলো সবার সমান অধিকার, সবাই সমান সুযোগ পাবে, সবাই সমান সুবিধা পাবে। অর্থাৎ ডায়মন্ড হারবারও যা পাবে, দমদম উত্তরও তাই পাবে, কিংবা বিধাননগরও তাই পাবে। তো সবাইকে ছেড়ে শুধুমাত্র ডায়মন্ড হারবারের জন্য এই যে স্পেশাল সব ব্যবস্থা যেটা বনা করা হচ্ছে, সেটা কি কোথাও গিয়ে বাকিদের থেকে একজনকে আলাদা করে আমি একটু আলাদা, আমি ভিড়ের মধ্যে স্বতন্ত্র, এটা নয় তো? প্রশ্ন কিন্তু তুলছেন স্বয়ং বিরোধী দলনেতা, লোকসভা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, তিনিও কিন্তু এই প্রশ্ন তুলে বলছেন যে কেন শুধুমাত্র এই মডেল, এত কিছু, এই সমস্ত এত প্রকল্প আলাদা করে রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, সব কিছু যেন একেবারে ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে। মানে হচ্ছে কি হচ্ছে না সেটা বাস্তবের কথা তো বাস্তব, কিন্তু মুখে বলা হচ্ছে। শুধুমাত্র ডায়মন্ড হারবারের জন্যই কেন? তাহলে কি কোথাও গিয়ে ভবিষ্যতের সেই ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেল? ডায়মন্ড হারবারকে মডেল করে সারা রাজ্যকে দেখিয়ে দেওয়া যে চাইলেই উন্নয়ন করা যায়, চাইলেই কিন্তু করতে পারা যায়, এবং তার জন্য শুধুমাত্র সদিচ্ছা এবং সদ্বুদ্ধি এবং সেই সঙ্গে জনগণের পাশে থাকার মানসিকতার দরকার। এই যে পারসেপশন, এই যে দৃষ্টিভঙ্গি, এটা তৈরি করার কি একটা চেষ্টা করা হচ্ছে? অপরদিকে নিন্দুকেরা যেটা বলেন যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের, তার উপরে কথা বলবে কে? ফলে তার এলাকায়, তার লোকসভা কেন্দ্রে তিনি যদি কোনো দাবি করেন, সেই দাবি তাড়াতাড়ি পূরণ করতে অনেকটাই বেশি তৎপর প্রশাসনিক মহলের কর্তা ব্যক্তিরা, এটাও অনেকে অভিযোগ করেন। কিন্তু সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি তো চলতে থাকবে। কিন্তু ডায়মন্ড হারবার মডেল নিয়ে এই মুহূর্তে শুধু রাজ্য রাজনীতি নয়, জাতীয় রাজনীতিতেও কোথাও গিয়ে একটু শোরগোল পড়েছে, এবং সেই জায়গায় কিন্তু অনেকটাই সফল তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জি, বা এই যে ডায়মন্ড হারবার মডেলের যে প্রবক্তা বা যার মাথা থেকে এই জিনিসটা, গোটা ব্যাপারটা বেরিয়েছে, তিনিও কিন্তু অলক্ষ্যে গিয়ে কোথাও একটু সাফল্যের হাসি হাসছেনই, এমনটা কিন্তু বলা যায়। অদূর ভবিষ্যতে ডায়মন্ড হারবার মডেল গোটা পশ্চিমবঙ্গ এবং তারপরে গোটা দেশকে পথ দেখাবে কি না সেটা তো সময় বলবে, এবং সেই সময়ের দিকে তো আমাদের নজর সবার থাকবে। কিন্তু এই যে ডায়মন্ড হারবার মডেল, এর সাথে কিন্তু নরেন্দ্র মোদীর গুজরাট মডেলের কোথাও গিয়ে যেন একটা সামঞ্জস্য বা একটা ভাবগত সদৃশ্য যাকে বলা হয়, সেই ব্যাপারটা কিন্তু অনেকটা চোখে পড়ছে রাজনীতিবিদদের। এবার ডায়মন্ড হারবার গোটা গুজরাটকে পাল্লা দিতে পারে কিনা সেদিকেই নজর থাকবে সবার। অপরদিকে আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।